হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল রান্না দিয়ে স্টার্ট করছি আজকের ব্লগটা। আর আজকে এখন বাজে প্রায় 7টা, সাড়ে 7টার দিকে। আর এই যে এখন সকালে রান্না করব, ভাতটা বসিয়ে দিয়েছি। আর করব লাফা দিয়ে আলু দিয়ে তরকারি, জাস্ট সকালে খাওয়ার মতন, মানে আমার শ্বশুর কাজে যাবে তো সেই কারণে। তো এই যে দেখো রান্না করছি, আর বাইরে ওইদিকে আমার শাশুড়ি ধান সেদ্ধ করছে। তো কালকেও দেখিয়েছিলাম ধান সেদ্ধ করার। এখন এই কন্টিনিউ 2-3 দিন রোদ আছে ভালো। তো এখন হচ্ছে আমরা ধানগুলো ভালো করে সেদ্ধ করে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মানে শুকিয়ে নেওয়ার জন্য প্রস্তুত করছি আর কি। মানে আগে সব গুটিয়ে নিই, নাহলে আবার কখন ওয়েদার খারাপ হয়ে যাবে, তো সেই কারণে। তো এই যে দেখো আমি এদিকে ভাতটা রান্না করে নিচ্ছি ঝটপট করে। এরপরে ধানের কাজগুলো করতে হবে, আবার বাড়িরও টুকটাক কাজ পড়ে রয়েছে, তো সেগুলো গোটাতে হবে। এই যে দেখো আমার শাশুড়ি এদিকে ধানগুলো সব গুটিয়ে গাটিয়ে নিচ্ছে। এগুলো এখন যাবে ছাদে মেলতে, তো সেই কারণে এগুলো ভালো করে গুটিয়ে নিচ্ছে। আর ওই যে ওই কড়াইয়েরগুলো হয়ে গেছে দেওয়া, মানে সেদ্ধ করা হয়ে গেছে। এই যে বস্তায় তুলে নিয়েছি, এবার যাবে ছাদে। তো ছাদে বলতে এখন আমাদের ছাদটা সারাদিন রোদ পড়ে, কিন্তু ছোট আমাদের ছাদটা। তো আর একটা জেঠিদের বাড়ি, ওই ছাদে যাবে। দুটো ছাদে না মেললে হবেও না, সেই কারণে দুটো ছাদেই যাচ্ছে। আর এই যে ঘর থেকে আবার এক বস্তা ধান নিয়ে আসলো, নিয়ে এসে এগুলো এখন মানে ভাপিয়ে রেখে দেবে। মানে প্রথমে তো ভাপিয়ে রাখতে হয়, তারপরে সেদ্ধ করতে হয়। জানে হয়তো অনেকজন, আবার কিছু কিছু লোক জানে না। তো সেই কারণেই বলে দিচ্ছি, আমিও জানতাম না, আমিও জানলাম এই এখনই। তারপরে যে দেখো আমার শাশুড়ি মাথা থেকে ধানগুলো ফেলে দেবে। ফেলতে গিয়ে সাইডে একটুখানি পড়ে গেছিলো, তো এর জন্য না বকা খেয়েছিলাম ছোট দাদুর কাছে। হাতে ফোন নিয়ে বসে রয়েছে, কে জানে আমি ভিডিও করছি, আমাকে তো ভিডিওটা করতে হবে না, আমাকে ডেলি ব্লগ তো দিতে হবে, সেই কারণে আমি ফোন নিয়েছিলাম। তো যাই হোক, তাও দাদু বকা দিয়েছে, ভালোর জন্যই বকেছে, কিন্তু খুব খারাপও লেগেছিলো যখন বকেছিল। আর এই যে দেখো সেদ্ধ করা ধানগুলো ছাদে নিয়ে চলে এসছে। এবার এগুলো হচ্ছে ওরকম করেই ফেলে দেবে। আর এখানটায় না ধপ করে মা ফেলতে শুরু করে দিয়েছে, এই যে দেখো। আর আমি না বুঝতে পারিনি, মাকে বলছি মা এটা কি হলো। তারপরে দুজনে মিলে হাসাহাসি করছিলাম। যাই হোক, এই যে এগুলো এখন ফেলে দিয়েছে, ফেলে দিয়ে মা চলে গেছে। এবার আমি এগুলো ভালো করে মানে ছড়িয়ে দেবো, মানে ভালো করে মানে পাতলা পাতলা করে ছড়িয়ে দেবো, যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়, অ্যাটলিস্ট জলটা টেনে নেয়। তারপরে যা হবে হবে। আর ঠাকুরের কাছে তো সমানে প্রার্থনা করছি যেন বৃষ্টি টিষ্টি না হয়, কেননা খুবই কষ্ট করে আমরা তিনজনাই করছি। ঠাম্মাও আসছে মাঝে মাঝে, ঠাম্মা বাড়ির দিকে দোকানের দিকে রয়েছে, আমি আর মা। আমি তো হেল্পার, মা হচ্ছে মিস্ত্রি, তো মেন মিস্ত্রি তো মা। মা সব করছে, কিন্তু আমি ওই গিয়ে গিয়ে একটু হেল্প করে দিচ্ছি, নেড়ে দিয়ে আসছি ধানগুলো, একটু মেলে দিচ্ছি, মাঝে সাঝে গুটিয়ে দিচ্ছি, এই যা। তাও কত কষ্ট হচ্ছে আমার। আর মা তো পুরোটুকি সেদ্ধ করা থেকে শুরু করে ধান তোলা নামানো সবই মাই করছে। তারপরে এই যে দেখো এইদিকে ভালো করে নাড়তে নাড়তে দেখি মা চলে আসলো, আর আমি তো পারছিলাম না। তারপরে মাই দেখো সুন্দর করে গুটিয়ে দেবে, পাতলা পাতলা করে খুব সুন্দর করে ছড়িয়ে দেবে। আর ওই যে দেখো, ওইটা হচ্ছে আমাদের ছাদ, আমাদের ছাদেও দেওয়া আছে। আর এটা হচ্ছে জেঠিদের ছাদ, তো এই ছাদটাতেও দিচ্ছি। আর এই যে দেখো খুবই সুন্দর করে পাতলা পাতলা করে দেয়। আমি আবার এটা পারি না, আমার খুব কষ্ট হয়। মানে কখনো এসব কাজ করা হয়নি, তো এর জন্য একটু বেশি কষ্ট হয়। আর আমার শাশুড়ি তো চাষি ঘরের মেয়ে, বিয়েও হয়েছে চাষি ঘরে, তো আমার শাশুড়ির অতটা কষ্ট হয় না। আর প্রথম থেকে করে একটা অভ্যেস হয়ে গেছে। কষ্ট তো সবারই হয়, কিন্তু প্রকাশ করে না, আর আমি প্রকাশ করে ফেলছি। এই যে আমি পারছি না, প্রকাশ করে ফেলছি। তারপরে ওইদিকে ধান টানগুলো সব নেড়ে নাড়াচাড়া করে দিয়ে এসে এদিকে আমার শাশুড়ি তো আরও ওগুলো গোটাচ্ছে, মানে সেদ্ধ করছে, গুটিয়ে নিচ্ছে। আর আমি বলছি তাহলে এই ফাঁকে আমি ঘর দোর নোংরা হয়ে রয়েছে, বাড়িতে কখন লোকজন আসবে, তো সেই কারণে আমি ঘর দোর ভালো করে ঝাঁটপেট দিতে এসেছি। ভালো করে ঝাঁটটেট দিয়ে নিচ্ছি। এখন এই আমার ঘরটাও আজকে সকাল থেকে ঝাঁট দেওয়া হয়নি, এখন অনেক বেলা হয়ে গেছে বাসি ঘরে, যে এখন ঝাঁট দিচ্ছি, সময়ই পাইনি মানে ঝাঁট দেওয়ার। আর তার জন্য এখনই ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর সব ঘরগুলোই ঝাঁট দিয়ে নেবো। আমি আবার ঘর ঝাঁট দিলে সব ঘরগুলোই ঝাঁট দিয়ে নিই, কেননা ওগুলোও নোংরা হয়ে যায় পায়ে পায়ে। আর আজকে যেহেতু সিঁড়ির তলা থেকে ধানগুলো বের করছে ঢুকাচ্ছে, সেই কারণে পুরো ঘরটাই নোংরা হয়ে রয়েছে, তো সবগুলোই গোছাতে হবে। তো এই যে দেখো বারান্দাও নিয়ে এসেছি, ঠাকুর ঘরে, ওই ঘরে, সব ঘরগুলোই একটু একটু ঝাঁট দিয়ে বের করে নিয়ে আসছি। আর ঠাকুর ঘরে আগেই ঝাঁট দিয়ে বের করে রেখে দিয়েছিলাম, কারণ ঠাকুর ঘরটা আজকে আমি সুন্দর করে গুছিয়েছি, কয়েকদিন হাত দেওয়া হয়নি বলে এলোমেলো হয়ে গেছিলো, তো সেই কারণে। এরপর আমার ঘরটার ঝাঁট দিয়ে নিয়ে এসে এই যে চলো বাইরের দিকে নেওয়া যাক নোংরাগুলো। তো বাইরের দিকে
ভালো করে ঝাড় দিয়ে বের করে নিচ্ছি। আবার উঠোনের মধ্যেও নোংরা অনেকগুলো জড়ো হয়ে রয়েছে, যেহেতু ছাদ থেকে পাটকাঠি ফেলেছে অনেক, তো এর জন্য উঠোনের সামনে মানে ঘরের সামনেটাই ফেলার একমাত্র উপায়, এছাড়া উপায় নেই। সেই কারণে ঘরের সামনেটা এরকম নোংরা হয়ে রয়েছে, তো এর জন্য সিঁড়ি টিড়ি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবছি একবারে উঠোনটাও ঝাড় দিয়ে নেব। আর এইদিকে ঘরটা তো গুছিয়ে বের করে নিয়ে এসেছি। আমার ঘর নিয়ে এখন আর এই মুহূর্তে কোনো চিন্তা নেই। এখন শুধু ওই বাইরের ধান টানগুলো নিয়ে একটু গুটিয়ে গাটিয়ে নিতে পারলেই অনেকটা টেনশন দূর হবে। তো এই যে বলতে বলতে দেখো দেখো গল্প করতে করতে প্রায় আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে আমার শাশুড়ি ওখান থেকে আসছে, উনিও আজকে মানে খুবই ব্যস্ত রয়েছে, একটু বসা দাঁড়ানোর জায়গা নেই। তবে আমি বলছি জামা কাপড়গুলো সব রোদে পুড়ে যাচ্ছে, তাহলে এগুলো একটু ভাঁজ করে রেখে দিই, এরা পরবে এখনই, তার জন্য আর ঘরে তুললাম না, এখানেই রেখে দিলাম, কারণ এরা স্নান করে এগুলো এখনই পরবে। তো গাইস এগুলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি, তো দেখতে পাচ্ছ। এবার সব জামা কাপড়গুলো একে একে ভাঁজ করে নেব। আর এখন মানে ভয়েসটাও দিচ্ছি আমি এমন টাইমে, কি বলবো, আমি ভয়েস দিতেও পাচ্ছি না। এদিকে ধানের কাজ করতে হচ্ছে, এদিকে ভয়েস দিতে হচ্ছে, প্রচুর প্রবলেম হচ্ছে। সেই কারণে একটু মানিয়ে গুনিয়ে নিলে, কোনো সমস্যা হলে কোনো মানিয়ে গুনিয়ে নেবা অবশ্যই। তো এই যে দেখো এবার বাসনগুলো গুটিয়ে নিচ্ছি। আর আমার কথাও কি উল্টোপাল্টা বলছি আমি নিজেও জানি না, তো ভিডিও তো তোমাদের দিতে হবে, সেই কারণে। তারপর যে দেখো ঘরটা তো ঝাড় দিয়ে গেছিলাম, তাই এগুলো আবার পেতে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এরপর দেখো আজকে পুরো ঘরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, কেমন হয়েছে না হয়েছে অবশ্যই বলো। আর এই যে এই ঘরটা তো গোছানোর কিছু নেই। এই দেখো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর আলপনা। আমি খালি ভাবি ওই পা দুটো দেখে আমি কীরকম পায়ের ছবি এঁকেছি, বিচ্ছিরি লাগছে দেখতে। লক্ষ্মী ঠাকুর আমাকে থাপ্পড় মারেনি, এটাই অনেক। তারপর ওই যে দেখো সব ডিজাইন ডিজাইন করে, তারপর ওই ঘরটা না আমরা কিনেছি লক্ষ্মী ঠাকুরের জন্য, যে পয়সা জমানোর জন্য। তো সেই কারণে ওটা ওখানেই রেখে দিয়েছি ঠাকুর ঘরে। আর এই যে এই দেখো এই ধানগুলো এখনও রয়েছে, এগুলো আবার কালকে ভাপাতে হবে। আর আমার শ্বশুরের জ্বর এসেছিলো, তো শুয়েছিল বলে বিছনাটা পুরো এলোমেলো হয়ে রয়েছে। রান্নাঘরটাও গুছিয়ে ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে। এবার ঠাম্মা আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছে। আমাদের দুজনের কাজ মানে সম্ভব না আজকে আর রান্নাটা করা, সেই কারণে ঠাম্মাই রান্না বান্না আজকে করে ফেলেছে। আর এই যে আমার সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ঘুরে ফিরে নিচ্ছিলাম। তারপর দেখি গ্রিল টিরিল খোলা রয়েছে। আর একটা কুকুর আছে, কুকুরটার না ঘা হয়েছে, এই জন্য কুকুরটা সারাদিন ঘোরাঘুরি করে ঘরে ঢোকার জন্য। একটা মিনিটও গ্রিল টিরিল খুলে রাখার মতন না, প্রত্যেকটা সময় গ্রিলটা দিয়ে রাখতে হবে, মানে এমন একটা সমস্যা হয়ে গেছে। তারপর এইদিকে দেখো ঘরে চলে আসলাম। আর আজকে রান্না হয়েছে আমাদের কুঁদরি ভাজা, ঝিঙে দিয়ে ডাল, আর হচ্ছে ডিমের ঝোল। তো সবার খাওয়া হয়ে গেছে, খাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি, আমারও লাস্ট খাওয়া তখন মনে পড়লো। আর এই যে লাস্ট ডিমটাই ছিল, তো খেয়ে একবারে তোমাদের দেখাচ্ছি। আর রান্না বান্না তো আজকে সব হয়ে গেছে, দুপুরের খাওয়া ছিল এটা। আর এই যে দেখো এখানে প্রথমে চলে এসেছি আমাদের ছাদে ধানটা মানে একটু নেড়ে দিতে। আর ধান না নেড়ে দিলে তো শুকোবে না, তাই ঘন ঘন এসে নেড়ে দিতে হয়। সেই কারণে প্রথমে আমাদের ছাদে চলে এসেছি ধানটা নেড়ে দিতে। আর আমাকে দেখতে কেমন লাগছে এখানটা আমি নিজে নিজেই ভাবছি গাইস। তো এই যে এই ছাদটা নাড়া হয়ে গেলে চলে যাব জেঠিদের ছাদে। তো চলো জেঠিদের ছাদে যাওয়া যাক। আর এই যে উঠছি জেঠিদের সিঁড়ি দিয়ে, এরপর ছাদে চলে যাব। আর ছাদে গিয়ে যা দেখলাম গাইস তোমাদের আর কি বলবো। ছাদে গিয়ে দেখি আমাদের ধান খেতে মানে পাখি সবাই এসছে। তো ওই দেখো কাঠবিড়ালিটা। চলো তাহলে এবার এই ছাদের ধানগুলো রোদে মানে ভালো করে নেড়ে দেওয়া যাক। এই ছাদের ধানগুলো ভালো করে একটু নেড়ে দিচ্ছি। এগুলো অনেকটা ছাওয়া পড়ে গেছে, তাও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কিন্তু ধানগুলো প্রচণ্ড গরম রয়েছে, সেই কারণে এগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর ধানগুলো নাড়তে নাড়তে একটা জিনিস দেখাচ্ছি, দেখো তোমরাও দেখলে অবাক হয়ে যায়, এটা কী হচ্ছে, এদের চারজনের মধ্যে কী হচ্ছে।
তো দেখতেই পেলে এরা চারজন সমালোচনা করতে এত ব্যস্ত, মাথা মানে নড়িয়ে নড়িয়ে এত সুন্দর করে কথা বলছে, তোমাদের কি বলবো। আমি জাস্ট অবাক হয়ে গেছি। ধান মেলা বন্ধ করে আমি মানে ধানগুলো নেড়ে দেওয়া বন্ধ করে আমি ওদের ভিডিও করতে শুরু করে দিয়েছি। তারপরে এখনও চিল্লাচ্ছে, তোমরা আশেপাশের আওয়াজ শুনলে বুঝতে পারবে ওরা এখনও চিল্লামিল্লি করে ঝগড়া করছে। এত কিসের ঝগড়া ভাই, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, নাহলে কেন এরকম করে ঝগড়া করবে। তারপর চলো ছাদ থেকে বেরিয়ে যাওয়া যাক। এখন নিচের দিকে যাই, আবার পরে এসে ধানগুলো আবার একবারে গুটিয়ে ফেলবো। প্রায় বিকাল হয়ে আসছে, একটু পরে এসে আবার ধানগুলো গুটিয়ে ফেলতে হবে। তাই চলো নিচে যাওয়া যাক। আর ছাদের দরজাটা দিয়ে দিলাম জেঠিদের, নাহলে হনুমান টনুমান আসলে ঘরে ঢুকে পড়বে, সেই কারণে। আর এই দেখো হয়ে গেছে দুটো ছাদেরই ধানগুলো নেড়ে দেওয়া। তো এরকম করে একবার দুবার না, মিনিমাম 10-15 বার গেছি আমরা শাশুড়ি বৌমা মিলে। আমি তো এই কয়েকবারই গেছি, আমার মা তো আরও বেশি গেছে। তো গিয়ে কতবার যে নেড়ে দিয়েছে। আজকেও মানে কালকেও এই হবে, তারপরের দিনও তাই হবে, এরকম করে এখন কয়েকদিন ধান টান নিয়ে নেড়ে দিতে হবে। তারপর দেখো ওই ছাদের ধানগুলো ভালো করে গুটিয়ে জড়ো করে ধুয়ে এসেছি। এবার এই ছাদের ধানগুলো পুরো প্রপারভাবে শুকিয়ে গেছে, তাই এগুলো বস্তায় ভরে একবারে গুটিয়ে ফেলবো। এগুলো আর শোকা দেবো না, মানে এগুলো এখন ভাঙালেই হয়ে যাবে। তো সেই কারণে। আর এটা হচ্ছে আতক চালের ধান, এটা সেদ্ধ না করে ভাপিয়ে তারপরে এটা মানে শোকা দিতে হয়। আর এটা না আমি জানতাম না, আমি ভাবতাম আতক চাল আলাদা করে চাষ করে। তো এখানে এসে জানলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি।